আসসালামু আলাইকুম, বিপাশাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে করে দেখাবো গিলা কলিজা দিয়ে ছোলার ডাল ভুনা। আর এর জন্য একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, শুকনো মরিচ। আর আমি এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ এবং 5-7টা কাঁচামরিচ দিয়ে আমি একসাথে গোটা গরম মশলার সাথে ভেজে নিচ্ছি। গোটা গরম মশলার সাথে পেঁয়াজ একসাথে ভেজে নিলে গোটা গরম মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি 1 চামচ জিরার গুঁড়া এবং 1 চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চামচ লবণ আমি দিয়ে দিয়েছি। আপনারা ঝাল এবং লবণ আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন, কম বেশি আপনাদের টেস্টের উপরে নির্ভর করবে। আমার মশলা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও বের হয়ে আসছে। আমি এখানে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। আমি এখানে 1 কাপ ছোলার ডাল দিয়েছি। আর আমি ছোলার ডালটাকে 80% সিদ্ধ করেও নিয়েছি। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম গিলা কলিজা। আমি এখানে হাফ কেজি গিলা কলিজা ব্যবহার করেছি। আমি গিলা কলিজার সাথে ডালটাকে কষিয়ে নিচ্ছি এবং আমি এটাতে গরম পানি দিয়ে আস্তে আস্তে রান্নাটা করে নিব। যতটুকু পরিমাণে আমার পানি লাগবে আমি ততটুকুই পানি দিব, আমি বেশি পানি দিব না। দেখতেই পাচ্ছেন আমার সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি। আমার রান্নাটা এভাবে আমি করব। দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি এই অবস্থাতেই নামাই নিব এবং এরকমই গ্রেভি রাখবো। আর আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আপনারা এই রান্নাটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা খুবই সহজ এবং রান্নাটা করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।